ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله تبارك وتعالى সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের মধ্যে রাখতে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلال شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ তোমরা নিজেদেরকে ও পরিবারবর্গকে আগুন জাহান্নাম থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর সেখানে অত্যন্ত কর্কশ ও নির্মমভাবে ফেরেশতারা নিয়োজিত থাকবে যারা কখনোই আল্লাহর কথা অমান্য করে না এবং নির্দেশ অনুযায়ী কাজ করে আল্লাহ এখানে কিন্তু আমাদেরকে বললেন হে ঈমানদার গণেরা তোমরা নিজেরা জাহান্নামের কোথায় থেকে বাঁচতে হবে আগুন থেকে বাঁচো পাশাপাশি আল্লাহ বলেন যে তোমাদের যারা পরিবারবর্গ আছে তাদেরকেও কি করতে হবে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে এখন আপনি নামাজ পড়েন আপনার ছেলে পড়ে না আপনি যে জাহান্নামের আগুন থেকে বাঁচলেন আপনার পরিবারকে কি আপনি বাঁচাইতে পারলেন আপনি ফজরের সালাত হয়েছে আপনি আজান শোহরার সঙ্গে সঙ্গে আপনি মসজিদে এসেছেন আপনি জামাতের সঙ্গে সালাত আদায় করলেন কিন্তু গিয়ে দেখেন আপনার স্ত্রী সালাত আদায় করে নাই আপনার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচলো না তাহলে দ্বীনি দাওয়াত মাঠে বাহিরে পরিবারে সকল জায়গায় করার দরকার আছে না নাই এখন আমি দ্বীনি দাওয়াত দিলাম কিন্তু আমার পরিবার ঠিক করতে পারলাম না আল্লাহ এখানে বলেছেন যে তুমিও বাঁচো তোমার পরিবারকেও কি করো জাহান্নামের আগুন থেকে বাঁচাও তারপরে আল্লাহ তাবারক তাআলা বলেছেন যে যেখানে অত্যন্ত কর্কশ ও নির্মমভাবে ফেরেশতারা নিয়োজিত থাকবে পাশাপাশি আল্লাহর নির্দেশ অনুযায়ী তারা কাজ করবে আরেকটি কথা আল্লাহ বলেছেন যে এই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর কার কথা বলা হয়েছে পাথরের কথা আল্লাহ এখানে পাথরের কথা কেন বললেন বলেন তো এখানে পাথরের কথা কেন বললেন পাথরের কথা বলার কারণ আল্লাহ তো এখানে মানুষকে জাহান্নামে দেবে জিন এবং ইনসান জাহান্নামে যাবে কিন্তু আল্লাহ পাথরের কথা কেন বললেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে পাথরের কথা উল্লেখ করার একমাত্র কারণ যে যারা মুশরিক যারা অন্য ধর্মের অনুসারী ইসলাম ব্যতীত অন্য ধর্মের যারা অনুসারী ম্যাক্সিমাম ধর্মের অনুসারীরা তারা পাথরের মূর্তির পূজা করে কি করে না কি করে না কিছু মুসলমানও আছে পাথরের সামনে গিয়ে মাথা নত করে এরকম মুসলমান আছে না নাই ছাতা মাতা আজে বাজে লোক মারা যায় তার কবর মাজার হয় সেখানে গিয়ে মানুষ সেজদা দেয় এই পাথরের কাছে চায় পাথরের কি দেওয়ার ক্ষমতা আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে এই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর কিয়ামতের দিন মানুষের পাশাপাশি আল্লাহ পাথরকেও জাহান্নামের মধ্যে দিবে এটা বোঝানোর জন্য হে মানুষ তুমি চিন্তা করে দেখো লক্ষ্য করে দেখো যে পাথরের তুমি পূজা করতে যে পাথরের কাছে তোমার মাথা নত করতে এই পাথরই আজকে জাহান্নামের মধ্যে চলতেছে পাথর নিজেই জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করতে পারলো না তোমাকে কিভাবে হেফাজত করে কারণ হিন্দুরা যারা পাথরের মূর্তির পূজা করে তারা তো বলে স্বর্গ এবং নরক তারা তো স্বর্গে যেতে চায় নাকি তারা চিন্তা করে যে আমরা স্বর্গে যাব পাথরের পূজা করে তারা জান্নাতে যেতে চায় স্বর্গ তাদের ভাষায় হলো শান্তির জায়গা তো আল্লাহ বলেছেন যে এই জাহান্নাম থেকে তোমাকে বাঁচতে হবে পাশাপাশি তোমার পরিবারকেও বাঁচাতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নাম থেকে বাঁচলে জীবন সফল হবে এই ব্যাপারে আমাদেরকে সুন্দরভাবে নির্দেশ দিয়েছেন আল্লাহর কোরআনের বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা ওয়া মাল হায়াতাদ দুনিয়া মাতাউল গুরুর আল্লাহ বললেন প্রতিটি প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে আমি আপনি কি চিরদিন বাঁচবো বাঁচা কি সম্ভব
আল্লাহ বললেন যে প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর অবশ্যই কিয়ামতের দিন তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেওয়া হবে। সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই হবে সফলতা পাবে। আর দুনিয়ার জীবন শুধু ধোঁকা ছাড়া কিছুই না। এই দুনিয়া ধোঁকা ছাড়া কিছু আছে? দুনিয়া শুধু মায়া আর মায়া, ধোঁকা আর ধোঁকা। আল্লাহ বলেছেন প্রতিটা প্রাণীকে, প্রতিটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে। শুধু তাই না, দুনিয়াতে আমি যা কিছু উপার্জন করেছি আল্লাহকে আমাদের দিন দেখাবে। দুনিয়াতে যদি আমি মানুষকে দিনের দাওয়াত দেই, দুনিয়াতে মানুষকে যদি আমি জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করি, এর ফল, এর প্রতিদান আল্লাহ দিবেন কি দিবেন না? কি বলেন, দিবেন কি দিবেন না? দিবেন। আল্লাহ বলেছেন শুধু তাই না, সুতরাং আল্লাহ যাকে চাইবে, যে মানুষগুলা দুনিয়াতে নেক আমল করবে, দুনিয়াতে ভালো আমল করবে, আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন যে ওই মানুষগুলাকে আল্লাহ তাবারক তাআলা জাহান্নাম থেকে দূরে রাখবে এবং তাদেরকে জান্নাত দিবে। যাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে দূরে রাখবেন এবং জান্নাত দিবে, এই মানুষগুলো আল্লাহর ভাষায় সফল না ব্যর্থ মানুষ? বলেন সফল না ব্যর্থ? আল্লাহ বলেছে এরা হলো সফল। পাশাপাশি সর্বশেষ যে কথাটি আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, দুনিয়াতে আমরা যা কিছু দেখি ম্যাক্সিমাম ধোঁকা। কি ম্যাক্সিমাম? কি ধোঁকা। স্ত্রী কিন্তু ধোঁকা, সন্তান ধোঁকা, সম্পদ ধোঁকা, ক্ষমতা ধোঁকা, যা কিছু দেখতেছি সব কিছু ধোঁকা। শুধু আমার আপনার আল্লাহ হলো প্রকৃত বন্ধু। আমার আপনার বন্ধুকে আল্লাহ এবং আল্লাহর রাসূলই প্রকৃত বন্ধু। সন্তানের জন্য আমি কিন্তু হালালকে হালাল মনে করতেছি না, হারামকে হারাম মনে করতেছি না। স্ত্রীর জন্য আমি হারামকে হারাম মনে করতেছি না। আমি দুনিয়ার সৌন্দর্যের জন্য আমি হালালকে হালাল মনে করতেছি না। আল্লাহ বলেছে আসলে এগুলো ধোঁকা। আসলে কি ধোঁকা? আল্লাহ বলেছেন জাহান্নাম থেকে বাঁচলে জীবনটা হয়ে যাবে সফল। আল্লাহ বলেছেন জাহান্নামের থেকে কারা বাঁচবে? যারা দুনিয়াতে নেক আমল করবে। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। বান্দারে, দুনিয়াতে তুমি এক জাররা পরিমাণ, আল্লাহ বলেছেন ফামান ইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা। সূরা জিলজালের মধ্যে বলেছেন বান্দা, তুমি যদি দুনিয়াতে এক জাররা পরিমাণ দিনের কাজ করে থাকো, দুনিয়াতে যদি তুমি একটু পরিমাণ ভালো কাজ করে থাকো, আল্লাহ তোমার মৃত্যুর পরে কিয়ামতের দিন দেখানো হবে ওয়া ইন্নামা তুওয়াফফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। আল্লাহ কিয়ামতের দিন সেটা তুলে ধরবেন। আল্লাহ কোথায়, কবে তুলে ধরবেন? আল্লাহ বলেছেন বান্দারা, মৃত্যু তো তোমাকে বরণ করতেই হবে। শুধু তাই না, বান্দা দুনিয়াতে থাকাকালীন সময় একটু পরিমাণ যদি তুমি ভালো কাজ করে থাকো, আমি তোমাকে সেটা কিয়ামতের দিন তুলে ধরবো। পাশাপাশি আল্লাহ তাবারক তাআলা বলেছেন শুধু তাই না, আর যে বান্দাগুলো দুনিয়াতে ভালো কাজ করবে, এই বান্দাগুলোকে আল্লাহ জাহান্নাম থেকে দূরে রাখবে। তার মানে যারা দিনই কাজের সাথে, দিনের সাথে জড়িত আছে, তারা কোথায় থেকে দূরে আছে? জান্নাত থেকে না জাহান্নাম থেকে? বলেন জান্নাত থেকে না জাহান্নাম থেকে? যে মানুষগুলা দিনের কাজের সাথে জড়িত আছে, কোরআন হাদিসের নীতি অনুযায়ী চলতেছে, এই মানুষগুলা জাহান্নামের কাছে না দূরে? জাহান্নাম থেকে দূরে। আল্লাহ বলেছেন যে তাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে দূরে রাখবেন, জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তার মানে এই দুনিয়াটা আমার আপনার ব্যর্থ। দুনিয়াতে অর্থ পেলাম, সম্পদ পেলাম, সন্তান পেলাম, স্ত্রী পেলাম, কোনো কিছুর অভাব ছিল না। কিন্তু মারা যাওয়ার পরে কিয়ামতের দিন, যেদিন আমাকে আপনাকে উপস্থাপন করা হবে, উপস্থাপন করার পরে আমার সিদ্ধান্ত হয়ে যায়, ফয়সালা হয়ে যায় আমার জন্য জাহান্নাম, তাহলে আমি সফল না ব্যর্থ? আমি কিন্তু ব্যর্থ। আর যদি দুনিয়ার যে সময় পেয়েছিলাম, দুনিয়াতে যে অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, এটা সঠিক পথে কাজে লাগানোর পরে যদি আল্লাহর কাছে হিসাব দিয়ে যদি আমাকে আল্লাহ জাহান্নাম থেকে দূরে রাখে, জান্নাতের মধ্যে প্রবেশ করায়, আল্লাহর ভাষায় বলেছে এরা হলো সফল। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা দুনিয়াতে সফল হতে চাই না ব্যর্থ হতে চাই? বলেন দুনিয়াতে সফল না ব্যর্থ হতে চাই? দুনিয়া এবং আখিরাতে সফল হতে চাই।